আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ভক্তদের জন্য খুবই উপভোগ্য একটা ম্যাচ ছিল এবং এই ম্যাচটা শেষে এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানেরা যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, কারণ এমনিতেই এই টাইপের টুর্নামেন্টে প্রথম ম্যাচে আর্জেন্টিনার একটা ফাড়া আছে। এর আগে টুর্নামেন্টগুলোতে লিওনেল স্কালোনির দল স্কালোনির অধীনে প্রথম ম্যাচে কিন্তু জয় পায়নি। কানাডার বিপক্ষে এই ম্যাচটাতে আর্জেন্টিনা যেভাবে ম্যাচটা শেষ করে এসেছে সেটার জন্য হলো এই পারফরমেন্সটাকে আপনার এ প্লাস মার্ক দিতে হবে। যদিও ম্যাচটা অনেক টাফ ছিল এবং অনেক মোমেন্ট এসেছিল যেখানে একটু এদিক থেকে সেদিক হলে রেজাল্টটা এতটা ক্লিয়ারলি আর্জেন্টিনার পক্ষে নাও আসতে পারত। খুবই ইম্পর্টেন্টলি আরও একটা ফ্যাক্ট হচ্ছে লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়া সারপ্রাইজিংলি দুজনে কিন্তু এদিন নিজেদের শুটিং বুটটা হয়তোবা পরে আসেননি। ফিনিশিংটা তাদের একেবারে টপ ক্লাস যে একটা কোয়ালিটি আছে সেটার মতো হয়নি। তারপরও আর্জেন্টিনা এই ম্যাচটা শেষ পর্যন্ত 2-0 গোলের ক্লিয়ার কাট একটা ব্যবধানে যে আসলে বের করে আনতে পেরেছে। এই ম্যাচের পর ওই যে বললাম, স্বস্তিটা এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় পাওয়া উচিত যদি আপনি একজন আর্জেন্টাইন ফুটবল ফ্যান হন। একেবারে শুরু থেকে শুরু করছে কানাডার এই ফরমেশনটাকে আপনার 4-4-2 বলেই মনে হবে। 4-4-2 ছিল, তবে এটা অনেক সময় 4-2-4-এ কিন্তু শেপ নিয়েছে। শুধুমাত্র তারা যে হাইলাইন ডিফেন্স রেখেছে, অর্থাৎ ডিফেন্ডারদেরকে অনেকটুকু উপরে উঠিয়ে এনে ডিফেন্স লাইনটাকে পিচের হাই একটা জায়গায় রেখেছে সেটা নয়, এর পাশাপাশি তারা আর্জেন্টিনার হাফে গিয়ে ভালো হাই প্রেসও করেছে। ওই যে বললাম 4-2-4, একটা সময় মনে হচ্ছিল যে আর্জেন্টাইন ডিফেন্সের সামনে তাদের 4 জন প্লেয়ারের একটা দেয়াল তারা রেখেছে এবং এভাবেই কানাডা কিন্তু খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড দেখিয়ে অ্যাগ্রেসিভ একটা ফুটবল খেলার চেষ্টা করেছে। এটাকে সাধুবাদ জানাতে চাই। ম্যাচটা কানাডা একেবারে প্রথম মিনিট থেকে জয়ের চিন্তা ভাবনা করে মাঠে নেমেছে। খুব একটা বেশি প্রতিপক্ষকে আপনি কিন্তু অন্তত এই অঞ্চলে বা কোপা আমেরিকাতে এমন টাইপের অ্যাটিটিউড দেখাতে দেখবেন না। অনেক সুযোগ কানাডারও ছিল, তবে একই সঙ্গে এই জিনিসটা বলা উচিত যে আর্জেন্টিনাও প্রচুর সুযোগ পেয়েছে। সুযোগগুলো যদি আর্জেন্টিনা কাজে লাগাতে পারত তাহলে স্কোর লাইনটা 3-0 এমনকি 4-0 পর্যন্ত কিন্তু হতে পারত। ম্যাচের একেবারে শুরুতে সম্ভবত সপ্তম মিনিটের সময় আনহেল ডি মারিয়া একটা ভালো সুযোগ পেয়েছিলেন, তবে সুযোগটা মিস করেছেন। তবে বলা উচিত এখানে প্রতিপক্ষ গোলকিপার অর্থাৎ কানাডিয়ান গোলকিপার ক্রেপেও খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন। ডি মারিয়া সাধারণত এমন টাইপের সিচুয়েশনে ফিনিশ করে আসেন। এমন চিত্র, অর্থাৎ এই যে একেবারে ফাইনাল থার্ডে এসে মিস করার চিত্র এবং বারবার করে গোলকিপারের কাছে বাধা পাওয়াটা কিন্তু আমরা পুরো ম্যাচ জুড়ে দেখেছি এবং একটা সময় কানাডা খুবই কিন্তু প্রেশার তৈরি করতে পারছিল। এর পেছনে আমার কাছে সবচেয়ে বড় কারণ বলে মনে হয় লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়ার পারফরমেন্সটা এদিন খুব একটা বেশি ভালো হয়নি। সে জায়গা থেকে ফাইনাল থার্ডে খুব একটা বেশি সাপোর্টিং রোল তিনি প্লে করতে পারেননি। যখনই ফাইনাল থার্ডে একটা হেল্পিং হ্যান্ড হওয়ার জন্য উপরে উঠেছেন তখনই কিন্তু আলফানসো ডেভিসরা বারবার করে তাদের স্পিডের মাধ্যমে রাইট ব্যাক পজিশনের ওই ফাঁক ফোকরটা কাজে লাগিয়েছে। তাই রাইট ব্যাক এবং লেফট ব্যাক ফুল ব্যাকরা যখন ফাইনাল থার্ডে এসে কন্ট্রিবিউট করতে পারেন না তখন কিন্তু ফাইনাল থার্ডের নাম্বার গেমে প্লেয়াররা অনেকটুকু পিছিয়ে থাকেন, যে কারণে আর্জেন্টিনার অনেকগুলো অ্যাটাক কিন্তু দানা বাঁধছিল না। ফার্স্ট হাফটা এভাবেই শেষ হয়েছে। এমিলিয়ানো মার্টিনেজকেও কিন্তু বেশ কয়েকটা বিজি টাইম পার করতে হয়েছে, তবে সেকেন্ড হাফে শুরুতে একেবারে পারফেক্ট একটা লাইফ লাইন আর্জেন্টিনা পেয়ে যায় এবং এখান থেকেই লিওনেল মেসির কথাটা বলতে হবে। লিওনেল মেসি এমন একটা ম্যাচ কাটিয়েছেন যে ম্যাচে তিনি একাধিক গোলের সুযোগ মিস করেছেন, তবে যে দুটো গোল আর্জেন্টিনা পেয়েছে সেখানে কিন্তু লিওনেল মেসি ক্রিয়েটর ছিলেন এবং এটাই মেসির স্পেশালিটি। কোনো একটা ম্যাচে লিওনেল মেসি যদি সুযোগ মিসও করেন তারপরও লিওনেল মেসি এতগুলো চান্সেস ক্রিয়েট করবেন যে সেখান থেকে একটা দুটো গোল আসবে। লিওনেল মেসি এতটাই এন্ডলেস মিস্ট্রি বক্স, এখান থেকে আপনি একের পর এক সারপ্রাইজিং এলিমেন্ট পাবেন। সম্ভবত 5 সেকেন্ডের জন্য লিওনেল মেসিকে মার করতে ভুলে গিয়েছিল কানাডিয়ান এই ডিফেন্স লাইন, যেটা সুযোগ নিয়ে 48-49তম মিনিটের সময় তিনি ডিফেন্স ছেদিয়ে একটা পাস বাড়িয়েছেন, ওয়েটেড একটা পাস, যেটা ম্যাকঅ্যালিস্টার খুবই ভালোভাবে গ্র্যাব করেছেন। তাকে প্রতিপক্ষ গোলকিপার ফাউল করেছিলেন, তবে তার আগে ম্যাকঅ্যালিস্টার একেবারে বুদ্ধিদীপ্তভাবে সেটা হুলিয়ান আলভারেজকে পাঠিয়েছেন এবং আলভারেজ সেখান থেকে ফিনিশ করে আসতেন আর্জেন্টিনার জার্সিতে। সেই বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের পর প্রথম গোল করলেন, 1.5 বছর বা 13 ম্যাচ পরে প্রথম গোল করলেন। এই মুহূর্তে আলভারেজের এই গোলটা যে কতটা দরকার ছিল সেটা আর্জেন্টিনার প্রায় প্রতিটা ফ্যানই জানেন। এই ম্যাচের আরো একটা বড় রকমের পাওয়া, দুজন নাম্বার 9-এ গোল পেয়েছেন, এমন সময় গোল পেয়েছেন যখন তাদের আত্মবিশ্বাসটা অনেকটুকু বেড়ে যাবে। এটা হিউজ একটা প্লাস পয়েন্ট, পরবর্তী ম্যাচগুলোতে আমরা হয়তোবা বুঝবো। আলাদা করে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কথা বলতে হবে। আর্জেন্টিনার মিডফিল্ডে যখন খুব একটা বেশি ক্রিয়েটিভ হচ্ছিল না, খুব একটা বেশি বল ফাইনাল থার্ডে যাচ্ছিল না, তখন কিন্তু ম্যাকঅ্যালিস্টার একের পর এক দুর্দান্ত পাস দিয়েছেন। আবার যখন আর্জেন্টিনার ডিফেন্সে এক্সট্রা একটা লেয়ার
প্লেয়ারের দরকার ছিল তখন ম্যাক অ্যালিস্টার অনেকটুকু ড্রপ ডাউন করেছেন, প্রতিপক্ষের অনেক বেশি হাই স্পিডি অ্যাটাকগুলোকে রুখেছেন এবং টেম্পোটা কন্ট্রোল করেছেন। ম্যাক অ্যালিস্টারের মাস্টার ক্লাস আরও একটা মিডফিল্ড পারফরমেন্স কিন্তু আজকে দেখলাম। এরপর একের পর এক চান্স কিন্তু আর্জেন্টিনায় পেয়েছে। লিওনেল মেসি একাধিকবার গোলকিপারকে একা পেয়েছেন। এর মধ্যে 65তম মিনিটের সময় এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত একটা বল থেকে গোলকিপারকে একা পাওয়ার পর লিওনেল মেসি আনফরচুনেটলি যেভাবে গোলটা করতে পারেননি, একেবারে আনলাইক লিওনেল মেসি বলা চলে। অন্য যে কোনো দিনে লিওনেল মেসি এই ম্যাচে একটা দুটা গোল করেই ফেলেন। মাঝখানে এমিলিয়ানো মার্টিনেজকে দুর্দান্ত একটা সেভ করতে হয়েছে, তিনিও কিন্তু নার্ভের ভালো পরীক্ষা দিয়েছেন। লাউতারো মার্টিনেজ নেমেছেন, নেমেই কিন্তু একটা সুযোগ মিস করেছেন, গোলকিপারকে একা পেয়েও একেবারে গা বরাবর মেনেছেন, অনেকটা বিশ্বকাপের মতো। তবে দিন শেষে তার যে এত সমালোচনা করছি না, তার পেছনে সবচেয়ে বড় কারণটা লিও মেসি একেবারে পারফেক্ট মোমেন্টে লাউতারোকে দিয়ে একটা গোল করিয়েছেন। লাউতারো এবার ক্লিনিক্যাল একটা ফিনিশ করেছেন। এরপর ওটামেন্ডিও কিন্তু সুযোগ পেয়েছিলেন, ওই যে বললাম সুযোগগুলো কাজে লাগালে স্কোর লাইনটা 3-0 4-0 হতে পারত। আর্জেন্টিনা এই ম্যাচে সব মিলিয়ে 7টা বিগ চান্স মিস করেছে। সামনের ম্যাচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জও কিন্তু এটা থাকবে। তবে পজিটিভিটি দিয়ে শেষ করব, যেভাবে কানাডা হাই স্পিডি একটা ফুটবল, হাই ডিফেন্স লাইনের একটা ফুটবল, প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করেছে, সেটার জবাবে আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে এবং শেষের দিকে যেভাবে ফিনিশ করে এসেছে, শুরুটা ভালো হয়েছে এবং এই মুহূর্তে এত বড় একটা টুর্নামেন্টে শুরুটা ভালো হওয়াটাই সবচেয়ে বড় পাওয়া এবং আর্জেন্টিনার জন্য এটা গ্র্যান্ড একটা স্টার্ট বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।